ডক্টর মরিস বুকাইলি খ্রিস্টান ছিলেন, 18টা ভাষায় পিএইচডি করেছিলেন। এই মরিস বুকাইলির মনের বড় ইচ্ছা ছিল আমি একটু আরবি ভাষাটা শিক্ষা করব। তিনি এমন আরবি ভাষাটা শিক্ষা করলেন, তিনি ডাইরেক্ট আরবি ভাষায় কথা বলতে পারতেন, সরাসরি আরবিতে কথা বলতে পারতেন। এই আমাদের মতো এই ফুসকে মৌলবীদের যদি বলে আরবিতে 2 মিনিট কথা বলো, পায়জামা গরম হয়ে যাবে। তিনি খ্রিস্টান, তারপরেও তিনি ডাইরেক্ট আরবিতে কথা বলতেন। একদা খ্রিস্টান বুদ্ধিজীবীরা, খ্রিস্টান সাংবাদিকেরা মরিস বুকাইলিকে ঘিরে ধরলো। ও মরিস বুকাইলি, আপনি হলেন আমাদের গর্ব, আপনি আমাদের সোনার ছেলে, আমরা আপনার কাছে বিশেষ একটা কাজ নিয়ে এসেছি, আপনি কি আমাদের কাজটা করে দেবেন? এটা আপনার পক্ষেই সম্ভব। কি কাজ? যে মুসলমানদের আল্লাহ এই কোরআনের হেডলাইনে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, যা আজ পর্যন্ত কোনো রাইটার লিখতে পারেনি। তো আমরা ওই মুসলমানদের আল্লাহর চ্যালেঞ্জ গুড়িয়ে দেব, আপনি কোরআনের মধ্যে একটা ভুল একটু বার করে দিতে পারবেন? একটা ভুল। মরিস বুকাইলি বলছে, ওরে বোকা, একটা নয় বরং আমি একাধিক ভুল কোরআনের ভিতরে বার করে দিতে পারি। ওরা বলছে স্যার একটা ভুল বার করে দিতে পারলে না, যথেষ্ট। বিবিসি লন্ডন সংবাদ মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দেব কোরআনের মধ্যে ভুল রয়েছে। মরিস বুকাইলি একটা কোরআন নিয়েছেন, নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছেন, সিটকানি দিয়ে দিয়েছেন, বার হন না। সাক্ষাৎ প্রার্থীরা আসে, তাদের বলে দেওয়া হয় উনি বিশেষ একটি কাজে রয়েছেন, উনি এখন সাক্ষাৎ করবেন না। প্রস্রাব পায়খানা গোসল খাওয়া দাওয়া এই কাজ বাদে বাকি টাইমটা আর একটু নিদ্রা ঘুম, তিনি কোরআনটা বারবার পাঠ করেন একটা ভুল বার করার জন্য। 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর হয়ে গেল। মরিস বুকাইলি বদ্ধ ঘরের ভিতরে বারে বারে কোরআনটা তিনি পাঠ করেন ভুল বার করার জন্য। 3 বছর হয়ে গেল। ওই মরিস বুকাইলি কোরআনটা বুকে নিয়ে 3 বছর পরে এবারে তিনি বাইরে বার হয়ে গেলেন। সাংবাদিকেরা ঘিরে ধরেছে, স্যার কোরআনের কোন পারা, কোন সূরায়, কত রুকুতে, কত নম্বর আয়াতে ভুল পেয়েছেন বলে দিন। বিবিসি লন্ডন সংবাদ মাধ্যমে পৃথিবীকে জানিয়ে দিন। মরিস বুকাইলি বলছে থামো থামো, ওরা মনে করছে এই বললো বলে। মরিস বুকাইলি বলে, এ সাংবাদিকেরা, 3 বছর ধরে আমি বদ্ধ ঘরের ভিতরে কোরআন নিয়ে বারবার পাঠ করেছি একটা ভুল বার করার জন্য। কোরআনের একটা সেন্টেন্সে নয়, মানে একটা আয়াত বা বাক্যের ভিতরে নয়, একটা ওয়ার্ড বা শব্দের ভিতরে নয়, একটা লেটার বা অক্ষরে নয়, স্বরচিহ্ন যে জবর পেশে নয়, এমনকি একটা বিন্দু বা নোক্তাতে আমি ভুল বার করতে পারি না। বিবিসি লন্ডন এই সংবাদ মাধ্যমে জানিয়ে দাও কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আর আমি মরিস বুকাইলি আমি কোরআনের ধর্মে দীক্ষিত হয়ে গেলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারো যদি হিম্মত হয়, তুমি একা না পারলে তোমার যত সহযোগী আছে সবাইকে ডেকে একটা ছোট্ট একটা আয়াত নিয়ে এসো, একটা সূরাও নয়। আপনারা অনেকবার ওয়াজে শুনেছেন, আগের দিনে আরবি কবিরা তাদের লেখা কবিতাগুলো কাবার দেয়ালে টাঙিয়ে দিত। আমার নবী পাক কোরআনের সর্বাপেক্ষা ছোট্ট একটা সূরা কাবার গায়ে টাঙিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকা
আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। টাঙিয়ে দিয়েছেন আরবের বিখ্যাত কবি লবিদ বলে মোহাম্মদ কবি বটে, তবে এখনো কবিতা লেখার ব্যাপারে উৎপত্তি অর্জন করতে পারে না, কারণ প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের ছন্দে মিল হয়, তৃতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের ছন্দে মিল হয়। মোহাম্মদ প্রথম দুটো ছন্দ মিলিয়েছে বটে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কিন্তু ইন্না শানিয়াকা হুয়াল আবতার তৃতীয় লাইন চতুর্থ লাইনটা লিখতে পারে না। চতুর্থ লাইনটা লিখতে পারে না। নবী পাক বলছে ওই চতুর্থ লাইনটা তুমি লিখে দাও না, তুমি লিখে দাও না। লবিদ বলছে আমার 1 মাস সময় লাগবে। আরে এত বড় কবি এক জায়গায় বসে তো কয়েক মিনিটে একটা বড় কবিতা লিখে দিতে পারে। ছোট্ট একটা আয়াত একটা লাইন লিখবে 1 মাস, ঠিক আছে 1 মাস টাইম। 1 মাস পার হয়ে গেল, লবিদ কাবা চত্বরে চলে এলো, হাজার হাজার দর্শকেরা দাঁড়িয়ে রয়েছে। মোহাম্মদ যাকে কালামুল্লাহ বলে, আল্লাহর কালাম বলে, আজ আমাদের লবিদ তার মোকাবেলায় চ্যালেঞ্জ করে চতুর্থ লাইনটা লিখে দেবে। কি লিখলো লবিদ? হাযা কালামুন লাইসা কাকালামিল বাশার। উপরে যে 3টে লাইন লেখা রয়েছে ওটা দুনিয়ার কোন মানব রচিত কবিতার মতো নয়। যারাই নবীকে বলতো কবি, তারাই বলছে এটা মানব রচিত নয়। তুমি তো কোথাকার কোন মশা। জি হ্যাঁ, কেন আমরা নবী পাকের আদর্শটা মেনে নেব? দেখুন না নবী পাকের আদর্শ কেমন। আসলে অনেক মানুষ আছে না, অন্যের মুখে ঝাল খায়, নিজে খেয়ে দেখে না, অন্যের মুখে খায়। তুমি নিজে একটু খেয়ে দেখো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে দুটো উট বিক্রি করার জন্য নিয়ে গেলেন। উট দুটো সমমূল্যে আমার নবী বিক্রি করে দিলেন। টাকা মিটে গেল, নবী বাড়ি চলে এলেন। উটওয়ালারা উট নিয়ে বাড়ি চলে গেছে। আমার রাসূলুল্লাহ তিনি চিন্তা করলেন আমার তো একটা ভুল হয়ে গেল। মদিনার বাজারে দুটো উট আমি নিয়ে গেলাম, একটা উটের পিছনের পা হালকা হালকা খোঁড়া ছিল, ওটা খরিদ্দাররা জানে না। আমি তো দুটো উট সমান দামে বিক্রি করে দিয়েছি। ভালো উটের যা দাম আর একটু খোঁড়া উটের তাই দাম, এটা তো হতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাটা নিয়ে দৌড়ে দৌড়ে উটওয়ালাদের ধরে ফেললেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? আপনাকে তো টাকা আমরা দিয়ে দিয়েছি, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আমি দুটো উট সমান দামে তোমাদের কাছে বিক্রি করেছি। আমার একটা উটের পিছনের পা একটু খোঁড়া রয়েছে, তাই কিছু পয়সা ফেরত দেওয়ার জন্য আমি এসেছি। ওরা বলছে আপনি চলে যান, আমরা তো দেখেই নিয়েছি। নবী পাক বলছেন না, পৃথিবীর মানুষ বলবে মুহাম্মদ খরিদ্দারকে ঠকিয়ে মাল বিক্রি করেছে, উট বিক্রি করেছে, আমার আদর্শ কেউ মেনে নেবে না। নবী পাক জোর করে তাদের কিছু পয়সা ফেরত দিয়েছেন। আদর্শ যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে থাকতো, আজকের পৃথিবীটা ভূস্বর্গ হয়ে যেত। আমরা অনেকে আছি না, মালের দোষ গোপন রেখে বিক্রি করি। নবী পাকের আদর্শটা নয়। একজন সাহাবা নবী পাকের কাছে এসে বলছে, হুজুর আমার বাড়িতে একটা পাত্রে ঘি ছিল, রাতের বেলা তাতে একটা ইঁদুর পড়ে মরে গেছে, এখন ইঁদুর তুলে ফেলে দিচ্ছি, আমি ঘিটা বাজারে বিক্রি করতে পারবো? প্রিয় নবী আমার বললেন,
বিক্রি তো করতে পারবে, তবে শর্ত রয়েছে একটা, খরিদ্দারকে ওই কথাটা বলে দিতে হবে, ভাই খরিদ্দার আমার এই ঘিয়ের উপরে একটা ইঁদুর পড়ে মরে গিয়েছিল, এই কথাটা বলে যদি বিক্রি করতে পারো তবে জায়েজ হবে, অন্যথায় জায়েজ হবে না। ইসলাম গতানুগতিক শুধু একটি ধর্মের নাম নয়, একটা সুস্থ পরিবেশ, একটি সুস্থ দেশ গঠনের জন্য, একটা সুস্থ সমাজ গঠনের জন্য ইসলামের বিকল্প নেই। জি আমার ভাইরা বাবাজিরা, বদরের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবেন, উট গাধা ঘোড়া যতটা রয়েছে তার ডবল রয়েছে মুসলিম সেনারা। আল্লাহর নবী বললেন, এ সাহাবারা, এক একটা উটে দুইজন করে যাবে বদর প্রান্তরে। প্রথম একজন উটের উপরে উঠবে, আর একজন লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাবে। পথ যখন 50% হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, তখন উটের পিঠে বসা মানুষটা নিচে নেমে যাবে। নিচে যে এতক্ষণ উটের লাগাম টানছিল সেই উপরে উঠে যাবে। এইভাবে পালা বদল করে বদর প্রান্তর পর্যন্ত চলে যাব। ভাগ করে দিলে অবশেষে একটা উট আছে, একজন সাহাবা রয়েছেন আর আমার নবী পাক রয়েছেন। নবী বলছে, এসো বাবা, আমি আর তুমি দুজনা পালা বদল করে আমরা বদর প্রান্তরে যাব। সাহাবাটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর, গোটা পথ আপনি উটের পিঠে বসে যাবেন, আমি লাগাম টেনে টেনে নিয়ে যাব, আপনাকে আমার সঙ্গে পালা বদল করা লাগবে না। নবী পাক বললেন, না না, দুনিয়ার মানুষেরা বলবে নবী মুহাম্মদ সেলফিশ ছিল, স্বার্থপর ছিল। নবী উঠলেন উটের উপরে, সাহাবাটা টেনে নিয়ে যাচ্ছেন, পথ অর্ধেক হয়ে গেল। নবী পাক নিজে নিজে নেমে পড়ে ওই সাহাবাটাকে উটের পিঠে তুলে দিয়ে নবী পাক উটের লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত বিশ্বের ইতিহাসে বিরল নেই। জি কি আদর্শ! এই আদর্শ যেদিন মানুষের মধ্যে ফিরে আসবে, সেদিন দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে, স্বর্গ হয়ে যাবে। আমার ভাইরা বাবাজিরা, খন্দকের যুদ্ধ হবে, পরীক্ষার যুদ্ধ হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রযুক্তি দিয়েছেন, এ রাসূলুল্লাহ, চারিদিকে পরীক্ষা খনন করুন, শত্রুরা দুশমনেরা যেন পরীক্ষা পার করে না আসে। সাহাবায়ে কেরামেরা মাটি কাটে ঝুড়ি ভর্তি করে নিয়ে যায়। আল্লাহর নবী ওখানে চলে গেলেন, হে বাবা সাহাবারা, আমার মাথায় মাটি তুলে দাও। হুজুর আমরা এরা যথেষ্ট, আপনি বসুন। নবী পাক বলছে, না না না, আমার মাথায় মাটি তুলে দাও। বারবার বলছে, নবী পাকের মাথায় এক ঝুড়ি মাটি তুলে দেওয়া হলো। নবী পাক বললেন, তোমরা এক ঝুড়ি করে মাটি বইবে, আর আমি রাসূলুল্লাহ আমার মাথায় দুই ঝুড়ি মাটি তুলে দাও। কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহর নবী বললেন, হে বাবারা, আমি এই দেশের নাগরিক, তোমরাও এই দেশের নাগরিক, তোমরা এক ঝুড়ি আমিও এক ঝুড়ি, অধিক কিন্তু আমি হলাম তোমাদের নেতা, আমি হলাম তোমাদের নবী। আমার কাছে এক্সট্রা আর একটা দায়িত্ব রয়েছে, যার কারণে আর এক ঝুড়ি মাটি আমাকে বেশি নিতে হবে। আল্লাহর নবীর মাথায় দুই টুকরি করে দুই ঝুড়ি করে মাটি তুলে দেওয়া হলো। ও আমার ভাইরা, মনে করবেন না মুসলমানরা দেশ বিরোধী, কারণ আমার নবী বলেছেন, হুব্বুল ওয়াতান ঈমানুন, জন্মভূমির ভালোবাসা হলো ঈমানের একটা অংশ। ভারতের মুসলমানেরা ভারত থেকে এক মুঠো মাটি পাকিস্তান বাংলাদেশে যাবে, যদি মুসলমানের রক্ত গায়ে থাকে তা মেনে নিতে পারবে না, অবৈধভাবে। তার উপরেও মনে করবেন না আমরা যাই তাই দেশে বাস করি, এটা মনে করবেন না। কেন জানেন? মদিনার মসজিদে নববী শরীফে নবী পাক সাহাবাদের সঙ্গে আলোচনা করতে করতে বললেন,
হে আমার সাহাবারা, মক্কা হলো আমার জন্মভূমি, মদিনা হলো আমার ঠিকানা। আমি মক্কার মদিনাকে বড় ভালোবাসি। পৃথিবীর মানুষদের মক্কার মদিনার ভালোবাসাটা হলো তাদের কাছে ওয়াজিব, তারা মক্কা মদিনার ভালোবাসবে অধিক। কিন্তু আমি রাসূল আর একটা দেশকে বড় ভালোবাসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশটাকে ভালোবাসেন। সাহাবায়ে কেরামেরা বললেন, আয় আল্লাহর নবী, মক্কা মদিনার পরে আবার কোন দেশ যে দেশকে আমার আল্লাহ ভালোবাসেন, আমার রাসূলুল্লাহ ভালোবাসেন? আল্লাহর নবী আমাদের দিকে হাত বাড়িয়ে বাড়িয়ে বললেন, আল হিন্দ আল হিন্দ আল হিন্দ, হিন্দুস্তানকে, ভারতবর্ষকে, ইন্ডিয়াকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ভারতের জমি, অখণ্ড ভারতের জমিনকে ভালোবাসেন। কারণ সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? কেন আল্লাহ এবং আল্লাহর নবী ওই দেশটাকে ভালোবাসেন? প্রিয় নবী আমার বললেন, আমার সাহাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন বহিষ্কার করেছিলেন, ওই অখণ্ড ভারতবর্ষের জমিনে আমার আল্লাহ পাক আদম নবীকে নামিয়ে দিয়েছিলেন। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী ভারতে পাঠিয়েছেন আল্লাহ। এখনো যান শ্রীলঙ্কা, শরণদ্বীপ, সিংহল, পিকেডি আদাম পাহাড়ের উপরে এখনো আদমের পদচিহ্ন বিদ্যমান, যেখানে তিনি নেমেছিলেন। আল্লাহ ভারতকে ভালোবাসেন বলে প্রথম মানুষ, প্রথম নবী ওই ভারতে পাঠিয়ে দিয়েছেন। সকালবেলা খবর পেয়ে রাতের বেলা আদম নবী খুব ভয় পাচ্ছে, একা তো খুব ভয় পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ জিবরাইল, আমার আদম বড় ভয় পায়, যাও আমার আদমকে তুমি একবার সান্ত্বনা দিয়ে দাও। ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের নেতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, তিনি ভারতের জমিনে প্রথম নেমে এলেন। আদমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিয়ে দিলেন। মনে রাখুন, আযান প্রথমে মক্কাতে নয়, মদিনায় নয়, ফ্রান্সে নয়, তুরস্কে, হল্যান্ড, থাইল্যান্ড, জাপান, চীন কোথাও নয়, বরং সর্বপ্রথম আযান হয়েছিল এই ভারতের জমিনে। কে দিয়েছিলেন আযান? ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সকাল হয়ে গেল, আস্তে আস্তে রাতের অন্ধকার বিদূরিত হয়ে যাচ্ছে। আদম খানিকটা আশ্বস্ত হয়েছে। আল্লাহ পাক বললেন, আদম, রাতের অন্ধকারের ভয় থেকে তোমাকে বাঁচালাম, 2 রাকাত নামাজ পড়ো। আমি বইটার কিতাবের নাম বলছি হাকিকতুস সালাত, বইটা খুললে পেয়ে যাবেন। এটা উর্দু বইয়ের নাম বলছি আব না জাগে তো কব, খুললে পেয়ে যাবেন। আরো আছে। হযরতে বাবা আদম নবী আলাইহিস সালাম এই ভারতের জমিনে সর্বপ্রথমে 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রজনীতে ওই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মাদীর জন্য ফরজ করে দিয়েছেন। সকালবেলা ফজরের 2 রাকাত যে ফরজ নামাজ পড়ি, ওই 2 রাকাত নামাজ আদম নবী পৃথিবীতে ভারতের জমিনে প্রথম পড়েছিলেন। আযান যেমন প্রথম ভারতে হয়েছে, নামাজ তেমন সর্বপ্রথমে ভারতের জমিনে হয়েছে। যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা জিনিস তার আসলের দিকে ফিরে যায়। সমুদ্র থেকে বাষ্প ওঠে, মেঘ তৈরি হয়, বৃষ্টি হয়, সেই বৃষ্টি নদী, নালা, খাল, বিল দিয়ে আবার সমুদ্রে চলে যায় তার উৎপত্তি স্থলে। যেহেতু ভারতে আযান, একামত, আযান, নামাজ প্রথম হয়েছে, ভারত ঠিক সেই দিকে অরিজিনাল জায়গাতে আবার ফিরে যাবে ইনশাআল্লাহ। যারা বেঁচে থাকবেন 2050 সাল পর্যন্ত অপেক্ষা করুন।
আমার ভাইরা বাবাজিরা, খানায় কাবার দেয়ালে একটা পাথর রয়েছে, হাজারে আসওয়াদ। আসরে ছিল সাদা পাথর, হাজারে আবিয়াজ, এই পাথরের ইতিহাস রয়েছে। পাপীরা এবং ঋতুবতী মহিলারা স্পর্শ করার কারণে পাথরটা কালো হয়ে গেছে, তাই তাকে হাজারে আসওয়াদ বা কালো পাথর বলা হয়। ওই পাথরটা সর্বপ্রথমে আদম নবী আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বহিষ্কার হয়ে গেলেন, ওই পাথরটা নিয়ে এই ভারতের জমিনেই নেমেছিলেন। এই জন্য লেখক বলছে, ভারতের জমিনে যত দামি দামি স্টোন পাওয়া যায়, পৃথিবীর আদার্স কোন কান্ট্রিতে পাওয়া যায় না। ভারতের জমিনটা কেন এত সবুজে ভরা, গাছপালা লতা পাতায় ভরা? আদম নবী জান্নাত থেকে আসবার সময় কিছু লতা পাতা গায়ে জড়িয়ে নিয়ে ভারতে নেমেছিলেন। এই কারণে ভারতের জমিনটা সুজালাং সুফলাং, সবুজে ভরা। টোটাল বিশ্বের সভ্যতা, ঘর বাড়ি তৈরি করা, চাষবাস করা, বস্ত্র বয়ন করা, রান্না বাড়া করা, যা কিছু সব এই ভারত থেকে পৃথিবীতে ছড়িয়ে গেছে। কারণ জিবরিল আমিন আলাইহিস সালাম আদম নবীকে প্রত্যেকটা জিনিস শিক্ষা দিয়েছিলেন। এখান থেকে পৃথিবীতে ছড়িয়েছে মানব সভ্যতা। সর্বপ্রথম হজ যাত্রী ইন্ডিয়া। আদম আলাইহিস সালাম একাধিকবার এই ভারত থেকে হেঁটে হেঁটে তিনি হজ করতে গিয়েছিলেন এবং আল্লাহর হুকুমে ওই পাথরটাও তিনি নিয়ে গিয়েছিলেন, যেটা খানায় কাবার দেয়ালে রয়েছে। পাঞ্জাবে বরাস শরীফে চলে যান, 12 জনা নবীর কবর রয়েছে। অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন ভারতে নবী পাঠিয়েছিলেন। আল্লাহর নবীর একটা হাদিস রয়েছে, কানা নবিয়ুন ফিল হিন্দে, হিন্দুস্তানের জমিনে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন। লাউনুহুল আসওয়াদ, গায়ের রংটা কালো ছিল। ইসমুহু কাহান, ওই নবীর নাম ছিল কাহান। অনেকে বলছে, এটা আল্লাহ পাক ভালো জানে, আমিও বলতে পারবো না। পরবর্তী জেনারেশন কাহান থেকে কানু, কানু থেকে অনেকে বলছে এটা কৃষ্ণ। বলছে উনি আল্লাহর একত্ববাদ প্রচার করেছিলেন। কৃষ্ণ। বুদ্ধদেব যখন মৃত্যু পথের যাত্রী, বলা হচ্ছে হে বুদ্ধ, আপনি পরলোক গমন করবার পরে যাব কোথায়? বুদ্ধ বলছে আমি শেষ বুদ্ধ নই, আমার পরে একজন বুদ্ধ আসবেন যার নামের প্রথম অক্ষরে ম, শেষের অক্ষরে দ। তিনি গোমাংস ভক্ষণ করবেন, তার লিঙ্গের অগ্রভাগ ছেদন করা থাকবে, তোমরা তার কাছে যাবে, সফল হয়ে যাবে। তিনি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা ভারতবর্ষে এসেছেন। আমি পাঞ্জাবে একটা জলসায় গিয়েছিলাম, পাঞ্জাবের ভাটিন্ডা, যাবেন একবার, একজন সাহাবার কবর আছে, বড় গম্বুজ, সবুজ গম্বুজ, যেন মনে হচ্ছে যে সাহাবাটা কবরে জিন্দা রয়েছেন। কিভাবে জানেন? প্রাচীন মক্কায় এই ব্যক্তির নাম ছিল রতন। রতন প্রাচীন মক্কায় ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি যেতেন। তো ওখানে একদা তিনি গিয়েছেন মক্কায়, গিয়ে দেখছেন ছোট্ট একটা খাল বা নদী, একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। রতন ভাবছে ছেলেটা মনে হয় খাল পার হবে, পানির কারণে যেতে পারছে না। তো ওই বাচ্চাটাকে, ছেলেটাকে তার উটের উপরে উঠিয়ে বা কোলে করে নিয়ে নদীটা বা খালটা পার করে দিয়েছে। ব্যবসা করে ফিরে এলেন, এবং হঠাৎ তিনি খবর পেলেন মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে। নবীর আবির্ভাব হয়েছে। তো বলছে যদি আর একটাবার অন্তত যাই তাহলে মহাপুরুষের দেখা হবে। তিনি ওখানে আসবেন। বেদও বলছে সম্ভলে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভাবম সুমাতাং মাতারি বিভো কন্যাতন্নি সেবত। সম্ভ্রান্ত
সম্ভ্রান্ত ব্রাহ্মণ কন্যা, নাম হবে তার সুমতি। সুমতি আপনার কিনা সংস্কৃতি শব্দ, যার আরবি প্রতিশব্দ হলো আমিনা। আব্দুল্লাহ বিষ্ণু যশা, বিষ্ণু যশা হলো সংস্কৃত শব্দ, আরবিতে তাকে বলা হয় আব্দুল্লাহ। আপনি বিষ্ণু যশার গৃহে আর একজন মহিলা, তার নাম হলো সুমতি, তার গৃহে তিনি জন্মগ্রহণ করবেন। তো যাই একবার, শঙ্কর আচমকা নৃত্য করছে, শঙ্কর বা মহাদেব নৃত্য করছে। শঙ্করী বলছে, হে শঙ্কর, হঠাৎ আপনি কেন নৃত্য করছেন? শঙ্কর বলছে, শোনো শঙ্করী, সম্বল শহরে, সম্বল সংস্কৃতি শব্দ, যার আরবি প্রতিশব্দ হচ্ছে দারুল আমান, নিরাপত্তার জায়গা। ওমান দাখালাহু কানা আমিনা, যে ওই হেরেমের ভিতরে ঢুকে যাবে সে নিরাপদ। সম্বল, সেখানে একজন কল্কি অবতার এসেছে, নরা শংস এসেছে, অন্তিম ঋষি এসেছেন, তাই তার জন্মে আমি নৃত্য করছি। শঙ্করী তিনিও নৃত্য করতে শুরু করলেন। এখন অনেক পরে আবার এই ব্যক্তি চলে গেলেন মক্কায়, নবীও দেখা হবে, রতন। তো খবর নিয়ে নিয়ে আমার নবী পাকের কাছে গেছে। নবী পাক দেখে বলছে, তুমি সেই লোক না, সেই ব্যক্তি না, একদিন তুমি আমার বুকে করে খাল পার করিয়ে দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে এবার চিনতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ আমি সেই ব্যক্তি। প্রিয় নবী আমার বললেন, হে বাবা শোনো, যে ব্যক্তি আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরে খাল পার করে দেয়, আমার আল্লাহ পাক তাকে আটকে রেখে দেবেন না। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামটা পরিবর্তন হলো না, শুধু হাজী শব্দটা বেড়ে গেল, হাজী রতন আছে। ভারতে নবী পাঠিয়েছেন আল্লাহ। সবচেয়ে বড় কথা, নূরে মুহাম্মাদীর সূর্য সর্বপ্রথম কোথাকার আকাশে উদয় হয়েছিল? মক্কায় না, মদিনায় না, পৃথিবীর কোন দেশে নয়। নূরে মুহাম্মাদীর সূর্য সর্বপ্রথমে ভারতবর্ষে উদয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী আলাইহিস সালাম যখন বহিষ্কার হয়ে গিয়েছিলেন, তখন আদম নবীর পেশানিতে বা কপালে নূরে মুহাম্মাদীটা ধারণ করে তিনি এই ভারতের জমিনে নেমেছিলেন। এই কারণে আমার রাসূলুল্লাহ প্রায় প্রায় বলতেন, আমি একবার ভারতবর্ষে আমার যেতে বড় মন চায়, আমি একবার ভারতের জমিনে যাব। কিন্তু না না না, যেদিন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূলের ভারতের জমিনে আসার আর প্রয়োজন থাকলো না। আসতে পারেন, খুব ইচ্ছা ছিল আসবেন ভারতের জমিনে। তবে নবী পাক ভারতবর্ষের মুসলমানদের কিন্তু ভুলে যাননি। মদিনার মসজিদে নববী থেকে আমার নবী প্রায় প্রায় আমাদের এই সাইডে হাত বাড়িয়ে বলতেন, আমি ওই দিক থেকে ইসলামের গন্ধ পাচ্ছি, আমি ওই দিক থেকে আমার মহব্বতের গন্ধ পাচ্ছি। আমি দেখেছি ভাই, আমাদের ভারতবর্ষ বলেন, বাংলাদেশ বলেন, কি পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, এই যা দেখি আমরা যতটা ধর্ম, ইসলাম ধর্ম মেনে চলি, পৃথিবীর অন্যান্য দেশে মনে হয় এতটা কেউ মেনে চলে না, মেনে চলে না। আমার নবী বলতেন, ওই দিক থেকে ইসলামের গন্ধ পাচ্ছি, আমার মহব্বতের গন্ধ পাচ্ছি। তো নবী পাক আসতে পারেননি বটে, তবে ভারতের মুসলমানদের ভুলেও যাননি। নবী পাকের ইন্তেকালের অনেক পরে একজন আওলাদে নবী বাগদাদ শরীফে বসবাস করতেন। একদা রাসূলুল্লাহ স্বপ্নে তাকে জানিয়ে দিলেন, হে বাবা ছেলে, তোমার কাছে আমার কয়েকটা কেশ রয়েছে, আমার চুল মুবারক রয়েছে, আমি ভারতে যেতে চেয়েছিলাম, যেতে পারি না, তাই আমি ভারতবর্ষের মুসলমানদের জন্য আমি কিছু উপহার দিতে চাই, যাও যাও যাও, আমার ওই কেশ মুবারক গুলো ভারতের জমিনে রেখে এসো। আওলাদে নবী
কেশ মোবারক গুলো নিয়ে ভারতে এলেন। তখন ভারত শাসন করছেন সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি। গিয়েছেন, গিয়ে বলছে আমি আওলাদে নবী। সম্রাট উঠে দাঁড়ালেন আদবের জন্য। কি খবর? আমি আমার রসুলের কয়েকটা কেশ মোবারক এনেছি ভারতবর্ষে রাখবার জন্য। যেহেতু আপনি হলেন ভারতপতি, তাই আপনাকে দিচ্ছে, এগুলো রেখে দিন। সম্রাট বলছে আমি কি করে কিভাবে বুঝবো এটা আমার নবী পাকের কেশ মোবারক? বলছে হুজুর আমি আওলাদে নবী, মিথ্যা বলছি না। কিন্তু সম্রাট বলছে তারপরেও প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। তো বলছে আপনি কি জানেন আমার নবী পাকের চুল মোবারক যদি আগুনে ফেলে দেওয়া যায়, আগুন নিভে যায়, আমার রসুলের কেশ মোবারকে আগুনে স্পর্শ হয় না, জানেন? বলে হ্যাঁ বিলক্ষণ জানি। তাহলে আপনি একটু পরীক্ষা করে দেখুন। একটা পাত্রে সম্রাট আগুন জ্বালালেন, দাউ দাউ করে আগুন জ্বলে। একটা কেশ মোবারক নিয়ে যেই না আগুনে ফেলে দিয়েছেন, আগুনটা ঝুট করে নিভে যায়। আমার রাসূলুল্লাহর কেশ মোবারকে আগুন স্পর্শ করল না। আবার একবার দেখব, একই আবার একবার দেখব, তিনবার একই কেস। বলছে হয়তোবা তুমি এই কেশটার উপরে কোনো রাসায়নিক কেমিক্যাল প্রলেপ দিয়েছো। যেমন বাজারে নিশাদল কিনতে পাওয়া যায়, নিশাদল পানিতে লিকুইড করে আপনার হাতে প্রলেপ দিয়ে হাতটা শুকিয়ে আগুনে হাত ঢুকিয়ে দেবেন, আপনার হাত পুড়বে না। হতে পারে তুমি এই চুলগুলোর উপরে কিছু রাসায়নিক কেমিক্যাল প্রলেপ দিয়েছো। সম্রাট যদি এই কথা বলেন ঠিক আছে, আমার নবী পাকের জিসিম মোবারকে, দেহ মোবারকে সূর্যের তাপ লাগতো, রোদ লাগতো। বলছে না, মেঘ ছায়া করে দিত। তাহলে আমি যদি এই চুলটায় রাসায়নিক কেমিক্যাল প্রলেপ দিয়ে আনি তাহলে হয়তো আগুনে পড়েনি, কিন্তু বাইরে রেখে দিলে তো মেঘ এসে ছায়া করবে না। আগামীকাল বেলা, দুপুর বেলা টানা রৌদ্রে এই কেশগুলো রেখে দেন, যদি আকাশের কোনো মেঘ এসে ছায়া না করে দেয়, যে শাস্তি দেবেন তাই নেব। ভাই আমার, বাবাজিরা, পরের দিনে টানা রৌদ্র পড়ে, আকাশে এক খণ্ড মেঘ নাই। সম্রাট ঔরঙ্গজেব বড় একটা মখমলের চাদর বিছিয়ে দিয়েছে। আমার নবী পাকের কেশ মোবারক গুলো যেই না রেখে দিয়েছে, সা করে এক খণ্ড মেঘ এসে চুল মোবারক গুলোর উপরে ছায়া করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্রাট চুল মোবারক লোকগুলো নিয়ে খুব কাঁদছে, আর যেন নবী পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি নেবেন না, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। হুজুর, হুজুর, আমি শুধু আপনার চুল মোবারক কিনা এটা শিওর হওয়ার জন্য এতগুলো পরীক্ষা করলাম। সেই চুল মোবারক গুলো কোথায় রয়েছে? কাশ্মীরের হযরত বাল মসজিদে। হযরত বাল মসজিদ এই জন্যই বলা হয়, নবী পাকের কেশ রয়েছে। যে আগে প্রায় সপ্তাহে সপ্তাহে দেখানো হতো, কেউ যখন চুলগুলো বার করতো, কেউ যখন নবী পাকের নামে দরুদ সালাম পড়তো, চুল মোবারক গুলো নিজে নিজে খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। আবার যখন লোকেরা দরুদ সালাম বন্ধ করতো, বসে পড়তো, চুল মোবারক গুলো আবার আস্তে আস্তে শুয়ে পড়তো। ওই কাশ্মীরের হযরত বাল মসজিদে বলে জঙ্গি ঢুকে গেছে, বোমা মেরেছে, গ্রেনেড মেরেছে, স্টেন গানের গুলি করেছে, আজ পর্যন্ত একটা বোমা গুলি ওই মসজিদের ভিতরে বাস্ট হয়নি। ওটা নবী পাক আমাদের জন্য উপহার দিয়েছেন। আমরা ভালোবাসি, এই জন্য ভারতের জমিনকে ভালোবাসি আমরা। যার ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার আলেম ওলামা শুধু দেশের জন্য জীবন দিয়েছে। ইন্ডিয়া গেট ওখানে দেখে আসুন কতজন মুসলমান রয়েছে। দিল্লির চাঁদনি চৌক থেকে খয়বার পর্যন্ত রাস্তার দুই ধারে এমন একটা গাছ নেই যে গাছে কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয়নি। কিসের জন্য? এই ভারত ভূমির জন্য জীবন দিয়েছে। আমরাও তাদের উত্তরসূরি, ভারতের জন্য এখনো আমরা জীবন দিতে প্রস্তুত। এক মুঠো মাটি চলে যাবে অবৈধভাবে, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষের মুসলমান মেনে নিতে পারে না।
নবীর আদর্শ আমরা কি জন্য মানব? আরে মক্কা বিজয় হয়ে গেছে। মক্কা, আমি খুব সংক্ষেপে দুটো একটা বলছি। মক্কা বিজয় হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামদের নিয়ে নবী পাক বীরের মতো ঢুকলেন মক্কায়। মক্কার কুরাইশরা ভয়ে তটস্থ হয়ে আছে, কেউ ঘর থেকে বার হয় না। আর নবী পাক আসছেন, একটা বুড়ি মহিলা এরকম একটা বকচা নিয়ে, সে বেচারা খুব ছটফট করছে। সে বকচা তুলতেও পারছে না, চলেও যেতে পারছে না, ছেড়ে রেখে খুব ছটফট করছে। বুড়িটা আমার নবী পাককে জীবনে কোনোদিনও দেখেনি। এখন আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ও বুড়িমা, কি ব্যাপার, তুমি এই বকচা নিয়ে কেন টানা হেসলা করো, এত ছটফট করো? বুড়ি বলে, ও বাবা, তুমি কি শোনোনি, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা বিজয় করে নিয়েছে। আজ আমরা তার কত অত্যাচার করেছিলাম, আজ ওই মুহাম্মদ যদি আমাকে দেখতে পায় তাহলে আর আমার নিস্তার নাই। তাই মুহাম্মাদের ভয়ে আমি কোনো দূর পাহাড়ের পাদদেশে চলে যেতে চাই, কিন্তু আমার বকচা ফেলে রেখে যেতে পারি না, আমি আবার বয়েও নিয়ে যেতে পারি না। আমার রাসূলুল্লাহ বললেন, ও বুড়িমা, আমি তোমার বকচাটা বয়ে দেব নাকি? এটা বয়ে দেব? বাবা, তালি তো বড় ভালো হয়, দাও না, একটু বয়ে দাও না। নবী পাক বকচাটা মাথায় তুলে নিয়েছেন। বুড়ি আগে আগে আমার নবী পাককে ছোট মোটা কথা বলতে বলতে যাচ্ছে, আর নবী পাক তার বকচাটা মাথায় করে নিয়ে যাচ্ছে। অনেক দূরে এক পাহাড়ের পাদদেশে গিয়ে বলছে, বাবা, এখানে রেখে দাও, আর মুহাম্মদ আমার দেখতে পাবে না, এখানে রেখে দাও। নবী পাক বকচাটা রেখে দিয়ে কোনো কথা না বলে চলে আসছেন। বুড়ি বলছে, বাবা, তোমার মনে এত দয়া, কার বেটা তুমি বাবা? তুমি আমার এত বড় বিপদ থেকে বাঁচালে, মুহাম্মাদের হাত থেকে বাঁচালে, পরিচয়টা আমার দিয়ে যাও, আমি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার পরে নিশ্চয়ই তোমার খোঁজ নেব, তোমার কিছু প্রতিদানও দেব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুড়িমা, যে মুহাম্মাদের ভয়ে তুমি মক্কা থেকে এত দূরে পালিয়ে চলে এলে, সারা রাস্তাটা তোমার বকচাটা যে বয়ে নিয়ে এলো, যার তুমি নিন্দা মন্দ গালি মন্দ করেছো, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেছিলুম সে মোহাম্মদ নাকি বড় অত্যাচারী, তার মনে দয়া মায়া নেই। তোমার মনে এত দয়া, ও এতদিন অন্যের মুখে ঝাল খেয়েছিল। মোহাম্মদ সন্ত্রাসী, নাউজুবিল্লাহ, মোহাম্মদ বড় জালেম, নাউজুবিল্লাহ, ও লোকের কাছে শুনেছিল, নিজে দেখেনি। আমি আজ চ্যালেঞ্জ করছি, যারা ইসলামের নামে বিষদগার করছে, ইসলামটা ভালোভাবে তারা দেখো, পড়ো, আশা করছি ভুল তাদের ভেঙে যাবে, থাকবে না। বুলি পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীকে যদি কেউ বলে সন্ত্রাসী, জঙ্গি, নাউজুবিল্লাহ, তাহলে সে মূর্খের রাজ্যে বাস করছে। যে একজন মহিলা প্রতিদিন আমার নবীজির পথে কাঁটা বিছিয়ে দিত, আমার নবী পাক গেলে যেন পায়ে কাঁটা বিঁধে যায় না। না, আল্লাহর নবী দেখলেন কয়েকটা দিন হয়ে গেল পথে কেন কাঁটা নাই। আল্লাহর নবী চিন্তা করলেন, মনে হয় ওই মহিলা, যে মহিলা আমার পথে কাঁটা দিত, মনে হয় ওই মহিলা কোনো রোগে ভুগছে, রোগে পড়ে গেছে। আল্লাহর নবী কতিপয় সাহাবায়ে কেরামদের নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেলেন, দরজায় টোকা মারলেন। বাড়িতে আছে মেয়ে আর মা, দুজনা, আর কেউ নাই। মা মেয়ে দরজায় টোকা মারছে, দরজা খোলো। মেয়েটা ভিতর থেকে উঁকি মেরে দেখছে আমার নবীজি মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গীরা রয়েছে। দৌড়ে গিয়ে মাকে বলছে, মা, এইবার সর্বনাশ হয়ে গেছে, যে মুহাম্মাদের পথে কাঁটা বিছাতাম, সেই মুহাম্মদ এসেছে আজকের প্রতিশোধ নেওয়ার জন্য, নিস্তার নেই। মা কাঁপছে, মেয়েও কাঁপছে। মা বলছে, এক কাজ করো, দরজা খুলে দাও, তার কাছে প্রাণ ভিক্ষা চাইবো, যদি তিনি প্রাণ ভিক্ষা দেন তো ভালো, যদি না দেন কি করব, আমাদের কর্মফল।
দরজা খুলে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিতরে ঢুকে গেলেন। বুড়ি বলছে, মুহাম্মদ কোন কারণে আমার বাড়িতে তুমি এলে? আমার আল্লাহর নবী বললেন, ও বুড়ি মা, তুমি তো আমার পথে প্রতিদিন কাঁটা বিছিয়ে বিছিয়ে দিতে, কিন্তু কয়েকদিন হয়ে গেল পথে কাঁটা বিছানো নাই। চিন্তা করলাম নিশ্চয়ই তুমি কোনো রোগে পড়ে গেছো, তাই তোমার দেখবার জন্য, তোমার সেবা করার জন্য আমি মুহাম্মদ তোমার বাড়িতে এসেছি। এরপরেও যদি কেউ বলে নবী মুহাম্মদ সন্ত্রাসী, তাহলে সে মূর্খের রাজ্যে বাস করছে। অবশ্যই নিজের মেয়ে হযরত যায়েনব, বড় মেয়ে যায়েনব, যার কারণে তিনি শহীদ হলেন, তার পেটের বাচ্চা নষ্ট হয়ে গেল, মক্কা বিজয়ের দিনে নবী তাকে ক্ষমা করে দিলেন। যে ওয়াহশী এবং হিন্দা নবী পাকের চাচা হযরতে হামজাকে শহীদ করে, সেই হিন্দা নবী পাকের চাচা হামজার বুকে বসে, পেটে বসে বুকে বর্ষা দিয়ে আঘাত করছে। কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, অঙ্গগুলো কেটে নিয়ে গলার হার বানিয়ে দিয়েছে। নবী পাকের কাছে যখন হামজার লাশ আনা হলো, নবী পাক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। মক্কা বিজয়ের দিনে হিন্দা এলো, ক্ষমা করে দিন। নবী ক্ষমা করে দিলেন। ওয়াহশী পেছন দিক থেকে এসে কলেমা পড়ছে। নবী ঘুরে দেখলেন ওয়াহশী। নবী বললেন, ওয়াহশী তুমি কোনোদিন যেন আমার সামনে এসো না, কারণ তুমি সামনে আসলে আমার চাচার কথা মনে হয়, আমি বড় কষ্ট পাই। তবে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। যে বুড়ি মহিলা নবী পাকের গোশতে বিষ মাখিয়েছিল, নবী পাক একটুখানি খাবার পরে ঠোঁটগুলো ফুলে গিয়েছিল, মক্কা বিজয়ের দিনে বুড়ি এলো, আল্লাহর নবী তাকেও ক্ষমা করে দিলেন। যেদিন মক্কা বিজয়, মক্কার মানুষেরা যেদিন আমার নবীকে চুলোয় ছাই ছুঁড়ে দিয়েছে, তরকারি ভাত রুটি রান্না হচ্ছে, ছাই ছুঁড়ে দিয়েছে, গলায় কোনো কাপড় দিয়ে পেঁচ দিয়ে শ্বাস রোধ করার চেষ্টা করেছে, নামাজরত অবস্থায় উঠে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কি অত্যাচার না করেছে। নবী পাক বাধ্য হলেন আল্লাহর হুকুমে মদিনায় যেতে। কিন্তু যেদিন মক্কা বিজয় হয়ে গেল, নবী পাক বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সঙ্গে যেদিন সাক্ষাৎ হলো, যে ভাইরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিল, সেই ভাইরা যখন এলো, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নেই। নবী পাক বলছে, আমিও সেই কথাই বলবো, তোমাদের কারো উপরে আমার অভিযোগ নেই, আমিও সকলকে ক্ষমা করে দিলাম। যে আবু সুফিয়ান নবী পাকের হত্যার চক্রান্ত করত, নবী পাক বললেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, যে আবু সুফিয়ানের বাড়ি ঢুকবে সে নিরাপদ। পৃথিবী স্তম্ভ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে নবী পাকের আদর্শ দেখে। কেন? নবী পাক লেখাপড়া শেখেননি, বিজ্ঞানের যুগের মানুষেরা কেন মানবো? আমি একটা নবী পাকের বিজ্ঞান আমি একটা বলছি আপনাকে, খুব মন দিয়ে শুনবেন। আমরা তো কি করি, আমাদের দাঁত ব্রাশ করি, ব্রাশ দিয়ে দাঁত মাজি। বর্তমানে আমেরিকান ডেন্টাল সার্জন যারা, তারা বলছে একটা ব্রাশ ওয়ান টাইম, একবার মাত্র ইউজ করা যায়। চায়ের কাপ, প্লাস্টিকের কাপ, কাগজের কাপ, চা খেয়ে ফেলে দাও, ব্রাশ নতুন কিনে এনেছো, একবার দাঁত মেজে ফেলে দাও, ওয়ান টাইম ঠিক আছে, দ্বিতীয়বার দাঁতের জন্য ক্ষতিকারক। আপনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডেন্টাল সার্জন, যার নাম হলো আপনার ডক্টর কক্স ব্যাসিলস, তাকে বলা হচ্ছে, স্যার আপনি এমন একটা পেস্ট বা টুথ পাউডারের নাম বলে দিন, আমি যেন আমার দাঁতের সুরক্ষা পাই। উনি বলছেন, আমার জানা নেই পৃথিবীতে এরকম কোন পেস্ট বা পাউডার আবিষ্কার হয়েছে, তবে আমি তোমার দাঁতের সুরক্ষা দিতে পারি যদি তুমি গাছের কাঁচা ডাল দিয়ে দাঁত মাজতে পারো, তোমার দাঁতের গ্যারান্টি দিতে পারি। যে নবী পাকের জীবনের একদম শেষ আমল,
কি জানেন? মিসওয়াক। আল্লাহর নবী আল্লাহর হাবিব ইন্তেকাল করার পর আগের মুহূর্তে একেবারে কাছাকাছি সময়ে আবু বকর সিদ্দিকের একজন ছেলে একটা মিসওয়াক মুখে নিয়ে নবী পাকের দেখার জন্য এলেন। আল্লাহর নবী ফেল করে তাকিয়ে রয়েছেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কি একটা মিসওয়াক এনে দেব নাকি? আমার নবীজি মুখ নেড়ে ইশারা করে বললেন, হ্যাঁ, একটা মিসওয়াক এনে দাও। আম্মা জান আয়েশা একটা মিসওয়াক এনে দিলেন। আমার নবী মুখে দিয়ে চিবিয়ে নরম করতে পারেন না। আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহর নবী, আমি কি ওটা চিবিয়ে নরম করে দেব নাকি? আল্লাহর নবী সম্মতি দিলেন। আম্মা জান আয়েশা ওই মিসওয়াকটা চিবিয়ে নরম করে আমার রাসূলুল্লাহকে দিলেন। আল্লাহর নবী ওই মিসওয়াক দিয়ে তিনি মিসওয়াক করলেন। জীবনের শেষ আমল। আমার নবীজি বলেছেন, লাউলাম আশুক্কু আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। যদি আমার উম্মতের উপরে দুঃসাধ্য বা কষ্টসাধ্য না হতো, আমি প্রতি নামাজের সময় ওদেরকে মিসওয়াক করতে বলতাম। নবী পাক দুটো গাছের নাম বিশেষ করে বলে গেছেন, পিলু গাছের ডাল অথবা উদে হিন্দুস্তান কা লাকড়ি, নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজতে বলেছেন। কারণ এই দুটো গাছের নাম কেন বললেন? যারা ডেন্টাল সার্জন তাদের জিজ্ঞাসা করবেন, কারো মুখে দাঁত থাকতে গেলে দুটো খাবারের প্রয়োজন, ক্যালসিয়াম আর ফসফরাস। উইদাউট ক্যালসিয়াম এন্ড ফসফরাস কারো মুখে দাঁত থাকতে পারে না। তাই পৃথিবীতে যত গাছ আছে তার মধ্যে পিলু গাছের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ক্যালসিয়াম আর ফসফরাস রয়েছে। সেকেন্ড স্টেজে নিম গাছের ডালে ক্যালসিয়াম আর ফসফরাস ভরে রয়েছে। যদি আপনার কোনো দাঁতের সমস্যা হয়, আমি বলছি একবার দেখবেন, ফুলে গেছে, ব্যথা হয়েছে, পুঁজ হয়েছে, আপনি দিন 3-4-5 বার করে ওই মিসওয়াক করবেন, ইনশাআল্লাহ কোন ডাক্তারের চেহারা আপনাকে দেখতে হবে না। ওই ওসিলায় আল্লাহ পাক ভালো করে দেবেন ইনশাআল্লাহ। এমন কি ক্যান্সার হয়েছে, তখন ক্যান্সারের ওষুধ ওঠেনি, ডাক্তার বলছে এর আর কোনো লাইন নেই, যা খাবার খাইয়ে দাও, এর বাঁচবে না। শেষ চিকিৎসা, ডাক্তার একটা মিসওয়াক ধরিয়ে দিয়েছে, নিম গাছের ডাল ধরিয়ে দিয়েছে, এ দিয়ে দৈনিক 5-6 বার দাঁত মাজো। ব্যক্তি সেই দাঁত মাজে, ওই ওসিলা করে আল্লাহ পাক তার ক্যান্সার রোগটাকেও ভালো করে দিয়েছেন। এ হলো ছিল আমার নবীর বিজ্ঞান। কেন মানবেন? এটা গতানুগতিক কোনো ধর্ম নয়। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের কিতাবুল লিবাসের মধ্যে, এমনি করে বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, মান সাররা ইসারাহু ওয়ালাউ আলাল আরদি ইলা আখিরিল হাদিস। আমার নবী বলেন, কোন পুরুষ বেটা ছেলে যদি তার পরনের কাপড়টা পায়ের গিরোর নিচে পড়ে, তাহলে তার ওই অঙ্গটা জাহান্নামে যাবে, মানে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। পরের riwayate রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে রহমতের নজরে একবারও তাকাবেন না, যার যে পুরুষের পরনের কাপড়টা গিরোর নিচে পড়ে যায়। আগে এখনো বার হয় গণশক্তি পেপার বার হয়, গণশক্তি এখনো চলে। আগে সপ্তাহে একদিন একটা পৃষ্ঠা থাকতো বিজ্ঞানের খবর। তো তাতে লিখছে, যে পুরুষ বেটা ছেলে পায়ের গিরোর নিচে কাপড় পরে, তার যৌন রোগ অবশ্যম্ভাবী, যে কোনো একটা যৌন রোগ তার আসবে। যৌন দুর্বলতা, গনোরিয়া, সিফিলিস ইত্যাদি যে কোনো যৌন রোগ তার আসবে শিওর। আমি আজকের সকালবেলায় দেখছিলাম, আধুনিক বিজ্ঞানরা বলছে পুরুষদের পায়ের গাঁটে ওখানে কিছু যৌন রস থাকে, তার আলো বাতাসের প্রয়োজন। যদি ওটা ঢাকা থাকে তাহলে সে আলো বাতাস পায় না, সে দুর্বল, আপনার যৌন দুর্বলতায়, যৌন অক্ষমতায় ভোগে। অতএব
পুরুষদের গিরোর উপরে কাপড় পরতে হবে। ওই গণশক্তি পেপারে আরো বলছে মহিলারা যে মহিলারা পায়ের গিরোর উপরে কাপড় পরে, এখনো তো অনেক মহিলাদের আপনার কিনা পায়ের উপর গিরোর উপরে কাপড় পরে, 3/4 পরে, কিন্তু না না আমার রাসূলুল্লাহ বললেন মহিলাদের মাথার উপর থেকে পায়ের গিরোর নিচে পর্যন্ত এটা হলো তাদের সতর। আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছে মহিলারা যদি গিরোর উপরে কাপড় পরে তাহলে লিউকোরিয়া বলে একটা মারণ ব্যাধি ওই মহিলার অবশ্যম্ভাবী। এই ছিল ১৫০০ বছর আগের আমার নবী পাকের বিজ্ঞান। কত বড় বৈজ্ঞানিক ছিলেন। এই আপনি দুধ খাচ্ছেন, চা খাচ্ছেন, কোন লিকুইড জিনিস খাচ্ছেন, একটা মাছি পড়ে গেল, কি করবেন? খাবারটা ফেলে দেবেন? তাতে একটা মাছি পড়েছে, কি করবেন? শুধু নবী পাকের বিজ্ঞানটা বলতে চাইছে। নবী পাক বলছে যদি মাছি পড়ে যায়, ওয়াইজা ওয়াকাআজ যুবাবু আলা তাআমি আহাদিকুম, তোমাদের কারো খাদ্যে যদি একটা মাছি পড়ে যায় তাহলে আঙুল দিয়ে ওই খাদ্যের ভিতরে পুরো মাছিটা ডুবিয়ে দাও, দিয়ে তারপরে মাছিটা ফেলে দিয়ে খাবারটা খেয়ে নাও। কেন বলেন তো? নবী পাক বলছে মাছির একটা ডানাতে রোগের প্রতিষেধক থাকে আর একটা ডানাতে রোগের জীবাণু থাকে। তো মাছি যখন কোনো খাবারে বসে তখন যে ডানায় তার রোগের জীবাণু আছে সেই ডানাটা খাদ্যে লাগিয়ে দেয়, আর প্রতিষেধক আছে যে ডানায় সেই ডানাটা উঁচু করে রেখে দেয়। এবারে যখন আমি মাছিটা ডুবিয়ে দিলাম ওর ভিতরে, তখন এদিকে যেমন রোগের জীবাণু খাদ্যে মিশে গেছে, ওই জীবাণুর প্রতিষেধক ওই খাদ্যে মিশে গেছে। বাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, খাবারটা নিউট্রাল হয়ে গেল, তখন ওই খাবার খেতে আর কোনো সমস্যা নেই। এটা আমার নবী পাকের বিজ্ঞান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মিশকাত শরীফের কিতাবুল আতামার মধ্যে হাদিসটা পাওয়া যাবে। আমার রাসূলুল্লাহ বললেন, ও বাবারা, ততক্ষণ পর্যন্ত তোমরা হাত মুছে ফেলে দিও না, হাত ধুয়ে ফেলে দিও না, যতক্ষণ না পর্যন্ত প্লেটটা চেটে চেটে না খাবে, আঙুলটা চেটে চেটে না খাবে। এখন যদি কোনো ভালো শাদী বা খানায়, কোনো ভালো ভদ্র সমাজে, এখন আমি ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি, আমি যদি প্লেট চাটি, আঙুল চাটি, হয়তো আপনাকে অনেকে ক্রিটিসাইজ করবে, আপনাকে দেখে হাসবে, অনেকে এমন আছে। কিন্তু না না, আপনি চলে যান আমেরিকায়, এখন চলে যান, হোটেলে চলে যান, রেস্টুরেন্টে চলে যান, যারা ইসলামের বড় দুশমন তারা প্লেট চেটে চেটে খাচ্ছে, আঙুলগুলো চেটে চেটে খায়। কেন বলেন তো? মানুষের খাবারের পরে অনেকে হজমের ওষুধ খায়, ডাইজিন, ডায়াবোল্ট ইত্যাদি ওষুধ খায়, তাতে হজম হয়ে যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছে খাবার পরে মানুষ যদি প্লেট আর আঙুল চাটে, তার জিভ দিয়ে এক প্রকার লালা বার হয়, এই লালাটা তার হজমের জন্য অত্যন্ত উপকারী, অত্যন্ত উপকার, যে হজম তাড়াতাড়ি হয়ে যাবে। ওই ডাইজিন খেলে, ডায়াবোল খেলে যা হবে তার চাইতে বেশি কাজ হবে এই আঙুল আর প্লেট যদি চেটে চেটে খাও। নবী পাকের আদর্শ। আরে যে সাহাবারা বাড়িয়ে মায়ের পেট থেকে পড়ে মুসলমান ছিল না, মায়ের পেট থেকে পড়ে মুসলমান না, যে ওমর নবী পাককে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে বার হয়েছিল, আল্লাহর নবীকে হত্যা করে দেবে, সে ওমরের কাহিনী শুনবেন। মুসলমান অশান্তির ধর্ম, মুসলমান পরধর্মে অসহিষ্ণু, ইতিহাস মিথ্যা কথা বলে না। যে এই যে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন আর ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, আমাদের পুরাতন কিবলা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, ওই বাইতুল মুকাদ্দাস তখন খ্রিস্টানরা দখল করে নিয়েছিল।
খ্রিস্টানরা দখল করেছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য প্রেরণ করলেন, বাইতুল মুকাদ্দাসটাকে বিজয় করে নাও। মুসলমানেরা লড়াই করে, লড়াই করতে 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 বাইতুল মুকাদ্দাসটা জয় হয়ে যায়। এবারে মুসলমানেরা বলে, এ খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দাসের চাবি দাও, এই মসজিদুল আকসার চাবিটা দিয়ে দাও। তারা বলল, না 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 গা, এই চাবি তোমাদের হাতে দেব না, আমরা ওমরের কথা শুনেছি, খলিফা ওমরকে একবার চোখে দেখব আর ওমরের হাতে চাবিটা ডাইরেক্ট হস্তান্তর করে দেব। দূত চলে এলো, গোলাম চলে এলো, হুজুর বাইতুল মুকাদ্দাস জয় হয়ে গেছে, এখন চাবি ওরা আপনার হাতে ডাইরেক্ট দিতে চায় আর আপনাকে একটু দেখতে চায়, এক্ষুনি যেতে হবে। ওমর বললেন, চলো। একদম দেনান দেন, চলো। গায়ে জামা আছে তালি লাগানো, হুজুর আপনাকে দেখার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, আজকের একটু ভালো জামা পরেন। খলিফা ওমর বললেন, এ বাবা শোনো, আমার রাসূলুল্লাহ কিতাবুল লিবাসের মধ্যে হাদিসটা বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে কেউ যদি অহংকারের পোশাক পরে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করাবেন। আমি তালি মারা জামা গায়ে দিল আমি ওমর, ভালো জামা গায়ে দিল আমি ওমর, চলো বেরিয়ে পড়ো। খলিফা ওমর বেরিয়ে পড়লেন, উটের পিঠে সওয়ার হয়ে যান। যেতে 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 একটা গির্জা পড়লো, খ্রিস্টানদের একটা গির্জা পড়ে গেল। ওমরের নামাজের সময় হয়ে গেছে। হযরত ওমর উটের পিঠ থেকে নিচে নেমে ওই গির্জার ফাদারকে বলছে, এই আমি ওমর, আমার নামাজের টাইম হয়ে গেছে, একটু বলবে কোথায় নামাজ পড়বো? তো গির্জার ফাদার, গির্জার সন্ন্যাসী বলে, আপনাকে আমি কোথায় নামাজ পড়তে বলবো? আসুন। ডেকে নিয়ে তার গির্জার একটা বারান্দা, ফাঁকা বারান্দা ভালো করে নিজে মুছে পরিষ্কার করে দিয়ে বলছে, আপনি এখানে নামাজ পড়ুন। খলিফা ওমর ক্ষণকাল ভেবে তিনি ওখানে নামাজ পড়লেন না, বাইরে গিয়ে একটা ফাঁকা জায়গায় নামাজ পড়ে উঠে এলেন। গির্জার সন্ন্যাসী নিজেকে খুব অপমানিত মনে করছেন যে ওমর বড় ধর্মে এত অসহিষ্ণু, আমি এত বড় মুখ করে জায়গা দিলাম নামাজ পড়বার জন্য, আর ওমর এখানে নামাজ পড়লেন না, খুব অপমানিত বোধ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে এসে বলছে, ওগো গির্জার সন্ন্যাসী, আপনি লজ্জিত হবেন না, নিজেকে অপমানিত মনে করবেন না। আমি ইচ্ছা করলে আপনার গির্জার ওই বারান্দায় আমি নামাজ পড়তে পারতাম, কিন্তু একটা কারণে আমি নামাজ পড়ি না। আমি ওমর যদি আজ আপনার গির্জায় নামাজ পড়ে নেই, মুসলমানদের ইতিহাসে লেখা হয়ে যাবে, ইসলামের ইতিহাসে লেখা হবে ওমর ওই গির্জায় নামাজ পড়েছিল। না না, ওমর কোন গির্জায় নামাজ পড়ে না, বরং ওই জায়গায় মসজিদ ছিল, ওই মসজিদ ভেঙে খ্রিস্টানেরা গির্জা বানিয়ে নিয়েছে। তাই পরবর্তী জমানার মুসলমানেরা তোমার গির্জা ভেঙে দেবে, তোমার গির্জা ভেঙে দিয়ে তারা ওখানে একটা মসজিদ বানিয়ে নেবে। কিন্তু আমার নবীর আদর্শ এটা নয় যে কারো কোন মানুষ কারো ধর্মস্থানকে ভেঙে দেবে। তাই আগামী দিনে যেন তোমার ওই গির্জার একটা ইট পর্যন্ত কেউ খুলে নিতে না পারে। তাই আমি ওখানে নামাজ পড়লাম না, আমি দূরে গিয়ে নামাজ পড়লাম। পরবর্তী মুসলমানেরা ওই জায়গায় একটা মসজিদ বানিয়ে নেবে, তোমার গির্জার কোনো ক্ষতি হবে না। মুসলমানেরা এত চিন্তা ভাবনা করে কাজ করে যে ওমর উটের পিঠে যাচ্ছেন, পথ অর্ধেক হয়ে গেছে, খলিফা ওমর নিচে নেমে গেছে, গোলামকে বলছে তুমি উপরে ওঠো। ঠিক অবাক কাণ্ড, মুসলিম জাহানের এক ছত্র খলিফা আর তার গোলাম, গোলামকে বলছে ওঠো উটের পিঠে, আমি লাগাম টানবো। গোলাম বলছে না হুজুর, আপনি কি বলেন? আপনি মুসলিম দেশের এক ছত্র খলিফা। ওমর বলছে এটা আমার নবীর আদর্শ নয়, উঠে পড়ো। জোর করে গোলামকে উটের পিঠে দিয়ে ওমর লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে ওমরকে দেখবার জন্য। ঢুকে গেছে বাইতুল মুকাদ্দাস চত্বরে। এ ভাই ওমর কাকে ভাববে, খলিফা কাকে ভাববে? যে উটের পিঠে আছে ওকে, না যে লাগাম টেনে নিয়ে যাচ্ছে ওকে?
উটের পিঠে যে আছে, আর সবাই উটের পিঠে যে আছে তাকে সম্মান করছে, স্যালুট করছে। ওই ওমর গোলাম থাকতে পারলো না, গোলাম কি করলো, উটের পিঠ থেকে লাফ দিয়ে নিচে পড়ে বলছে, এই আমি ওমর নই, ওমর তো ওই, আমি ওমরের গোলাম। ওই যিনি লাগাম টেনে নিয়ে যাচ্ছেন উনি হলেন আমাদের খলিফা ওমর। এর নাম হলো ইসলাম। ইসলাম মানে একটা বড় শান্তির জায়গা। পীর জুলফিকার রহমান নকশবন্দি লিখেছেন, খুতবাতে জুলফিকার, বড় একজন দেওবন্দি হযরত, যার পাকিস্তানে বাড়ি, এখনো বেঁচে আছেন। এই ভারতবর্ষের একদম শেষ প্রান্তের দিকে একটা জমি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, হিন্দু মুসলিম জোর দ্বন্দ্ব হচ্ছে। মুসলমানেরা বলছে জমিটা আমাদের, আমরা মসজিদ বানাবো, আর হিন্দু ভাইরা বলছে না, ও জমি আমাদের, আমরা মন্দির বানাবো। এটা বিশাল দল হয়ে গেছে। আদালতে বিচারটা দেওয়া হলো যে ইংরেজ বিচারক দেখছে আমি যেদিকেই রায় দেই পুরো শহর আগুন ধরে যাবে, একদম কাটাকাটি, হানাহানি, মারামারি হয়ে যাবে। কি করবে? তো উনি খুব চালাক, তো বলেন এক কাজ করো, উভয় দল তো আছো, এসো না আমরা এক জায়গায় বসে একটা মীমাংসা করে নেই। মানে কোনো দিকে রায় দিচ্ছেন না। এখন একজন হিন্দু ভাই বলছে, দাঁড়ান, আপনি পরবর্তী একটা শুনানি ঠিক করেন, ওই দিনে আমি একজন মুসলমানকে নিয়ে আসবো, ওই মুসলমান কাঠগড়ায় দাঁড়িয়ে যদি বলে জায়গাটা মুসলমানদের, আপনি মুসলমানদের দিয়ে দেবেন, যদি বলেন না ওটা আমাদের, তো আমাদের দিয়ে দেবেন। জজ বলল খুব ভালো কথা, ঠিক আছে, পরবর্তী শুনানি ঘোষণা করে দেওয়া হলো। এখন হিন্দু ভাই যখন এসছে, তার দলের লোক বলছে, তোমার মাথাটা পাগল হয়ে গেছে, ও তো একটা মুসলমান নিয়ে আসবে। তা সে মুসলমান মসজিদের পক্ষে বলবে না মন্দিরের পক্ষে বলবে? কার পক্ষে বলবে? বলে দেখো, আমি যে লোকটাকে আনবো তিনি একজন মুসলমান। পরবর্তী শুনানিতে হাজার হাজার উভয় পক্ষের লোকজন এলো। জজ বলছে, কোথায় তুমি সে একজন মুসলমান আনবে বললে, নিয়ে এসো। নিয়ে এসে মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যে তানাক বড় দেওবন্দি হযরত, তাকে নিয়ে আসা হলো। মুসলমানরা খুব আনন্দ করছে, আরে ইনি তো একজন পীর সাহেব, আল্লাহর ওলি মানুষ, তিনি মসজিদের পক্ষেই বলবেন, বলবে জমি মুসলমানদের, আমরা মসজিদ বানিয়ে নেব। জজ বলছে, আপনার ফয়সালা এরা তো মানতে চায়, আপনি বলুন জমিটা হিন্দুদের না মুসলমানদের? মুফতি সাহেব বললেন, হে জজ সাহেব শুনে রাখুন, আমি ভালো করেই জানি এই জমিটা কোনোদিন মুসলমানদের ছিল না, আজও মুসলমানদের নাই, এই জমিটা আমার হিন্দু ভাইদের, ওদেরই জমি। মুসলমানরা চুপসে গেল। বলছে বুঝে শুনে বলছেন তো? ওরা কিন্তু ওখানে একটা মন্দির বানাবে। বলছে আরে জমি ওদের, ওরা ঘর বানাক আর দোকান করুক আর মন্দির করুক আর যা করুক সেটা ওদের বিষয়, জমিটা মুসলমানদের নয়, এটা 100%। জজ একটা খুব সুন্দর একটা রায় দিল। বলছে দেখো, এই কেসে মুসলমানরা হেরে গেছে, তবে ইসলাম ধর্ম জিতে গেছে। মুসলমান হেরে গেছে, তবে ইসলাম জয়ী হয়েছে। এখন আমার হিন্দু ভাই যারা ছিল তারা বলল, জজ সাহেব প্রকৃত মুসলমান এইরকমই, এনারা জীবনে কোনোদিন হারামকে হালাল, হালালকে হারাম, উদর বিন্দি বুদর ঘাড়ে চাপিয়ে দিতে পারে না। এই যদি হয় ইসলাম, সবাই মিলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন সবাই মিলে ওই জমিতে আমরা মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। আরে সলিমদ্দির 1 বিঘা জমি জোর করে কেড়ে নিয়ে যদি কেউ মসজিদ বানায়, সে মসজিদে জিনার, ওই মসজিদে নামাজ হবে না, হবে না, হবে না। মসজিদ বড় পবিত্র জায়গা।
জি, নবী পাকের আদর্শ কত উচ্চ, আল্লাহর নবীর আদর্শ ভাবতে পারবেন না। ভাই আমার, বাবাজিরা আমার, মনে রেখে দিন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় বহুজাতিক মানুষেরা বাস করে। খ্রিস্টান আছে, ইহুদি আছে, যে কিছু মুসলিম আছে, পৌত্তলিক আছে। নবী পাক সবাইকে ডাকলেন যে আমি সুন্দর একটা মদিনা, সুন্দর মদিনা তৈরি করব। তো সেখানে একটা চুক্তি হলো, কি জানেন, যেটাকে মদিনার সনদ বলা হয়। পৃথিবীর প্রথম স্বাক্ষরিত সনদ মদিনার সনদ। সেখানে নবী পাক কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে যেমন একটা, কেউ কোন ধর্মের মানুষ যদি অন্যায় করে ব্যক্তিগতভাবে সে শাস্তি পাবে, একজনের অপরাধে তার জাতি শাস্তি পাবে না, তার জাতি শাস্তি পাবে না, যে ভুল করেছে সেই শাস্তি পাবে। 2 নম্বর, তোমরা কেউ যেন কারো ধর্মস্থানকে ভেঙে দিও না, বরং যদি তোমার কাছে সহযোগিতা চায়, কেউ তার ধর্মস্থান বানাবার জন্য তোমার সম্ভব বলে তুমি সহযোগিতা করবে না, না না, কেউ কারো ধর্মস্থান যেন ভেঙে দিবে না। 2 নম্বর, যারা আমরা এই চুক্তিতে সই করেছি, যদি বাইরের কোনো দুশমনেরা আমাদের উপরে হামলা করে, মনে করুন যদি খ্রিস্টানদের উপরে বাইরের মুসলমানেরা হামলা করে, আমরা হাত গুটিয়ে বসে থাকবো না, বরং আমরা খ্রিস্টানদের হয়ে ওই মুসলিমদের বিরুদ্ধে লড়াই করব। মুসলমানদের উপরে যদি কোনো অমুসলিম এসে হামলা করে, তোমরাও বসে থাকতে পারবে না, বরং আমাদের হয়ে তোমরা লড়াই করবে। ভাবতে পারেন? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো, চিন্তা করতে হবে না। ভাই আমার, এলাকার মানুষ আমি জানি, সবাই সকালবেলা আমরা কর্মব্যস্ত হয়ে যাই, যে যার কাজে বেরিয়ে যাই, আবার অনেকে নামাজ পড়েন। অধিক রাত হওয়া বাঞ্ছনীয় নয়, তো শেষ বেলায় 2টো কথা বলবো আমি। একটু কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় নেকি আর গোনা ওজন হবে। তো একজনের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গোনার পাল্লা পুরো ঝুঁকে গেছে। আচমকা একটা মসজিদ ওই মিজানের পাল্লার ধারে চলে আসবে, মসজিদ, আর আওয়াজ হবে, এই ব্যক্তি এই মসজিদের মোতাওয়াল্লি ছিল কি সেক্রেটারি ছিল কি এই মসজিদের সহযোগী ছিল, সাহায্যকারী ছিল। আচমকা ওই মসজিদের এক মুঠো মাটি তার নেকির পাল্লায় পড়ে যাবে, তার নেকির পাল্লাটা সাঁ করে ঝুঁকে যাবে। আল্লাহ বলবে, যা একে জান্নাতে নিয়ে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে তো সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, শুধু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। তবে এই মসজিদ, বিভিন্ন জায়গার মসজিদ, মসজিদে নববী নিজের জায়গাতে থাকবে না, সব পশ্চিম প্রান্তে গিয়ে টলমল টলমল করবে। আল্লাহ বলবে, জিবরাইল, এই মসজিদ মাদ্রাসা ধ্বংস হলো না কেন জিজ্ঞাসা করো তো। জিবরাইল এসে জিজ্ঞাসা করবেন, এই মসজিদের ইটগুলো, রডগুলো, বালিকণাগুলো, প্রতিটা পার্টস মাদ্রাসার ইট, বালি, সিমেন্ট ইত্যাদি সব কথা বলবে। জিবরাইল, যারা আমার বানাবার জন্য জমি দিয়েছে, টাকা দিয়েছে, ইট, রড, সিমেন্ট দিয়েছে, আমার মধ্যে যারা নামাজ পড়েছে, এরা আমার, যারা আমার সহযোগিতা করেছে, এরা আমার পরিবার পরিজন, ওদের বুকের ভিতরে না নিয়ে আমি ধ্বংস হয়ে যাব না। মাদ্রাসা তাই বলবে।
জিবরাইল আল্লাহকে বললে আল্লাহ পাক বলবেন, এই জিবরাইল বলে দাও যারা মসজিদ বানিয়েছে, ওর ভিতরে নামাজ পড়েছে, সহযোগিতা করেছে, সাহায্য করেছে, সব ওই মসজিদের মধ্যে যেন ঢুকে যায়, ওই মাদ্রাসায় ঢুকে যায়। হযরত জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে হজ, আমি উর্দুটাও পড়েছি বাংলাটাও পড়েছি, ফাজাইলে হজের মধ্যে লিখেছেন কিয়ামতের আগে কাবা শরীফটা ভেঙে ফেলে দেওয়া হবে, কাবা ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, কিন্তু খানায় কাবা কিয়ামতের দিনে নববধূর মতো ঠেলে উঠবে। যারা হজ করেছে, উমরা করেছে, কাবা তওয়াফ করেছে, সব বাদুড়ের মতো কাবার গেলাপ ধরে ঝুলে থাকবে। মসজিদে প্যাসেঞ্জার, মাদ্রাসায় প্যাসেঞ্জার। আল্লাহ জাহান্নামের উপর একটা ব্রিজ বানাবেন, 15,000 বছরের রাস্তা, 5,000 বছর সোজা, 5,000 বছর সমতল, 5,000 বছর নিচে, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, আবার তাতে গিজগিজে লোহার কাঁটা লাগানো। যে ওই গণশক্তি ব্যাপারে আরো বলছে, মহিলারা যে মহিলারা পায়ের গিরোর উপরে কাপড় পরে, এখন তো অনেক মহিলাদের আপনার কিনা পায়ের উপর গিরোর উপরে কাপড় পরে, 3 কোয়ার্টার পরে, কিন্তু না না আমার রাসূলুল্লাহ বললেন মহিলাদের মাথার উপর থেকে পায়ের গিরোর নিচে পর্যন্ত এটা হলো তাদের সতর। আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছে মহিলারা যদি গিরোর উপরে কাপড় পরে তাহলে লিউকোরিয়া বলে একটা মারণ ব্যাধি ওই মহিলার অবশ্যম্ভাবী। এই ছিল 1,500 বছর আগের আমার নবী পাকের বিজ্ঞান। কত বড় বৈজ্ঞানিক ছিলেন। এই আপনি দুধ খাচ্ছেন, চা খাচ্ছেন, কোন লিকুইড জিনিস খাচ্ছেন, একটা মাছি পড়ে গেল, কি করবেন? খাবারটা ফেলে দেবেন? তাতে একটা মাছি পড়েছে, কি করবেন? শুধু নবী পাকের বিজ্ঞানটা বলতে চাইছে। নবী পাক বলছে যদি মাছি পড়ে যায়, ওয়াইজা ওয়াকাআজ যুবাবু আলা তাআমি আহাদিকুম, তোমাদের কারো খাদ্যে যদি একটা মাছি পড়ে যায় তাহলে আঙুল দিয়ে ওই খাদ্যের ভিতরে পুরো মাছিটা ডুবিয়ে দাও, দিয়ে তারপরে মাছিটা ফেলে দিয়ে খাবারটা খেয়ে নাও। কেন বলেন তো? নবী পাক বলছে মাছির একটা ডানাতে রোগের প্রতিষেধক থাকে, আর একটা ডানাতে রোগের জীবাণু থাকে। তো মাছি যখন কোনো খাবারে বসে তখন যে ডানায় তার রোগের জীবাণু আছে সেই ডানাটা খাদ্যে লাগিয়ে দেয়, আর প্রতিষেধক আছে যে ডানায় সেই ডানাটা উঁচু করে রেখে দেয়। এবারে যখন আমি মাছিটা ডুবিয়ে দিলাম ওর ভিতরে, তখন এদিকে যেমন রোগের জীবাণু খাদ্যে মিশে গেছে, ওই জীবাণুর প্রতিষেধক ওই খাদ্যে মিশে গেছে। বাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, খাবারটা নিউট্রাল হয়ে গেল, তখন ওই খাবার খেতে আর কোনো সমস্যা নেই। এটা আমার নবী পাকের বিজ্ঞান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, মিশকাত শরীফের কিতাবুল আতামার মধ্যে হাদিসটা পাওয়া যাবে। আমার রাসূলুল্লাহ বললেন, ও বাবারা, ততক্ষণ পর্যন্ত তোমরা হাত মুছে ফেলে দিও না, হাত ধুয়ে ফেলে দিও না, যতক্ষণ না পর্যন্ত প্লেটটা চেটে চেটে না খাবে, আঙুলটা চেটে চেটে না খাবে। এখন যদি কোনো ভালো শাদী বা খানায়, কোনো ভালো ভদ্র সমাজে, এখন আমি ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি, আমি যদি প্লেট চাটি, আঙুল চাটি, হয়তো আপনাকে অনেকে ক্রিটিসাইজ করবে, আপনাকে দেখে হাসবে, অনেকে এমন আছে। কিন্তু না না, আপনি চলে যান আমেরিকায়, এখন চলে যান, হোটেলে চলে যান, রেস্টুরেন্টে চলে যান, যারা ইসলামের বড় দুশমন তারা প্লেট চেটে চেটে খাচ্ছে, আঙুলগুলো চেটে চেটে খায়। কেন বলেন তো? মানুষের খাবারের পরে অনেকে হজমের ওষুধ খায়, ডাইজিন, ডায়াবোল ইত্যাদি ওষুধ খায়, তাতে হজম হয়ে যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছে খাবার পরে মানুষ যদি প্লেট আর আঙুল চাটে, তার জিভ দিয়ে এক প্রকার লালা বার হয়, এই লালাটা তার হজমের জন্য অত্যন্ত উপকারী, অত্যন্ত উপকার, যে হজম তাড়াতাড়ি হয়ে যাবে। ওই ডাইজিন খেলে, ডায়াবোল খেলে যা হবে তার চাইতে বেশি কাজ হবে এই আঙুল আর প্লেট যদি চেটে চেটে খাও।
নবী পাকের আদর্শ। আরে যে সাহাবারা বাড়িয়ে মায়ের পেট থেকে পড়ে মুসলমান ছিল না, মায়ের পেট থেকে পড়ে মুসলমান না, যে ওমর নবী পাককে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে বার হয়েছিল আল্লাহর নবীকে হত্যা করে দেবে, সে ওমরের কাহিনী শুনবেন। মুসলমান অশান্তির ধর্ম, মুসলমান পরধর্মে অসহিষ্ণু, ইতিহাস মিথ্যা কথা বলে না। যে এই যে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন আর ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে আমাদের পুরাতন কিবলা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, ওই বাইতুল মুকাদ্দাস তখন খ্রিস্টানরা দখল করে নিয়েছিল, খ্রিস্টানরা দখল করেছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য প্রেরণ করলেন, বাইতুল মুকাদ্দাসটাকে বিজয় করে নাও। মুসলমানেরা লড়াই করে, লড়াই করতে 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 বাইতুল মুকাদ্দাসটা জয় হয়ে যায়। এবারে মুসলমানেরা বলে, এ খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দাসের চাবি দাও, এই মসজিদুল আকসার চাবিটা দিয়ে দাও। তারা বলল, না 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 গা, এই চাবি তোমাদের হাতে দেব না, আমরা ওমরের কথা শুনেছি, খলিফা ওমরকে একবার চোখে দেখব আর ওমরের হাতে চাবিটা ডাইরেক্ট হস্তান্তর করে দেব। দূত চলে এলো, গোলাম চলে এলো, হুজুর বাইতুল মুকাদ্দাস জয় হয়ে গেছে, এখন চাবি ওরা আপনার হাতে ডাইরেক্ট দিতে চায় আর আপনাকে একটু দেখতে চায়, এক্ষুনি যেতে হবে। ওমর বললেন, চলো, একদম দেনান দেন, চলো। গায়ে জামা আছে, তালি লাগানো, হুজুর আপনাকে দেখার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, আজকের একটু ভালো জামা পরেন। খলিফা ওমর বললেন, এ বাবা শোনো, আমার রাসূলুল্লাহ কিতাবুল লিবাসের মধ্যে হাদিসটা বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে কেউ যদি অহংকারের পোশাক পরে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করাবেন। আমি তালি মারা জামা গায়ে দিল আমি ওমর, ভালো জামা গায়ে দিল আমি ওমর, চলো বেরিয়ে পড়ো। খলিফা ওমর বেরিয়ে পড়লেন, উটের পিঠে সওয়ার হয়ে যান। যেতে 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 একটা গির্জা পড়লো, খ্রিস্টানদের একটা গির্জা পড়ে গেল। ওমরের নামাজের সময় হয়ে গেছে। হযরত ওমর উটের পিঠ থেকে নিচে নেমে ওই গির্জার ফাদারকে বলছে, এই আমি ওমর, আমার নামাজের টাইম হয়ে গেছে, একটু বলবে কোথায় নামাজ পড়বো? তো গির্জার ফাদার, গির্জার সন্ন্যাসী বললে, আপনাকে আমি কোথায় নামাজ পড়তে বলবো? আসুন। ডেকে নিয়ে তার গির্জার একটা বারান্দা, ফাঁকা বারান্দা ভালো করে নিজে মুছে পরিষ্কার করে দিয়ে বলছে, আপনি এখানে নামাজ পড়ুন। খলিফা ওমর ক্ষণকাল ভেবে তিনি ওখানে নামাজ পড়লেন না, বাইরে গিয়ে একটা ফাঁকা জায়গায় নামাজ পড়ে উঠে এলেন। গির্জার সন্ন্যাসী নিজেকে খুব অপমানিত মনে করছেন যে ওমর বড় ধর্মে এত অসহিষ্ণু, আমি এত বড় মুখ করে জায়গা দিলাম নামাজ পড়বার জন্য, আর ওমর এখানে নামাজ পড়লেন না, খুব অপমানিত বোধ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে এসে বলছে, ওগো গির্জার সন্ন্যাসী, আপনি লজ্জিত হবেন না, নিজেকে অপমানিত মনে করবেন না। আমি ইচ্ছা করলে আপনার গির্জার ওই বারান্দায় আমি নামাজ পড়তে পারতাম, কিন্তু একটা কারণে আমি নামাজ পড়ি না। আমি ওমর যদি আজ আপনার গির্জায় নামাজ পড়ে নেই, মুসলমানদের ইতিহাসে লেখা হয়ে যাবে, ইসলামের ইতিহাসে লেখা হবে ওমর ওই গির্জায় নামাজ পড়েছিল। না না, ওমর কোন গির্জায় নামাজ পড়ে না, বরং ওই জায়গায় মসজিদ ছিল, ওই মসজিদ ভেঙে খ্রিস্টানেরা গির্জা বানিয়ে নিয়েছে। তাই পরবর্তী জমানার মুসলমানেরা তোমার গির্জা ভেঙে দেবে, তোমার গির্জা ভেঙে দিয়ে তারা ওখানে একটা মসজিদ বানিয়ে নেবে। কিন্তু আমার নবীর আদর্শ এটা নয় যে কারো কোন মানুষ কারো ধর্মস্থানকে ভেঙে দেবে। তাই আগামী দিনে যেন তোমার ওই গির্জার একটা ইট পর্যন্ত কেউ খুলে নিতে না পারে। তাই আমি ওখানে নামাজ পড়লাম না, আমি দূরে গিয়ে নামাজ পড়লাম। পরবর্তী মুসলমানেরা ওই জায়গায় একটা মসজিদ বানিয়ে নেবে, তোমার গির্জার কোনো ক্ষতি হবে না। মুসলমানেরা এত চিন্তা ভাবনা করে কাজ করে যে ওমর উটের পিঠে যাচ্ছেন, পথ অর্ধেক হয়ে গেছে, খলিফা ওমর নিচে নেমে গেছে, গোলামকে বলছে তুমি উপরে ওঠো।
ঠিক অবাক কাণ্ড। মুসলিম জাহানের এক ছত্র খলিফা আর তার গোলাম, গোলামকে বলছে ওঠো উটের পিঠে, আমি লাগাম টানবো। গোলাম বলছে না হুজুর, আপনি কি বলেন? আপনি মুসলিম দেশের এক ছত্র খলিফা। ওমর বলছে এটা আমার নবীর আদর্শ নয়, উঠে পড়ো। জোর করে গোলামকে উটের পিঠে দিয়ে ওমর লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে ওমরকে দেখবার জন্য। ঢুকে গেছে বাইতুল মুকাদ্দাস চত্বরে। এ ভাই ওমর কাকে ভাববে, খলিফা কাকে ভাববে? যে উটের পিঠে আছে ওকে, না যে লাগাম টেনে নিয়ে যাচ্ছে ওকে? উটের পিঠে যে আছে, আর সবাই উটের পিঠে যে আছে তাকে সম্মান করছে, স্যালুট করছে। ওই ওমর গোলাম থাকতে পারলো না। গোলাম কি করলো? উটের পিঠ থেকে লাফ দিয়ে নিচে পড়ে বলছে এই আমি ওমর নই, ওমর তো ওই, আমি ওমরের গোলাম। ওই যিনি লাগাম টেনে নিয়ে যাচ্ছেন উনি হলেন আমাদের খলিফা ওমর। এর নাম হলো ইসলাম। ইসলাম মানে একটা বড় শান্তির জায়গা। পীর জুলফিকার রহমান নকশবন্দি লিখেছেন খুতবাতে জুলফিকার, বড় একজন দেওবন্দি হযরত, যার পাকিস্তানে বাড়ি, এখনো বেঁচে আছেন। এই ভারতবর্ষের একদম শেষ প্রান্তের দিকে একটা জমি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, হিন্দু মুসলিম জোর দ্বন্দ্ব হচ্ছে। মুসলমানেরা বলছে জমিটা আমাদের, আমরা মসজিদ বানাবো। আর হিন্দু ভাইরা বলছে না ও জমি আমাদের, আমরা মন্দির বানাবো। এটা বিশাল দল হয়ে গেছে। আদালতে বিচারটা দেওয়া হলো যে ইংরেজ বিচারক দেখছে আমি যেদিকেই রায় দেই পুরো শহর আগুন ধরে যাবে, একদম কাটাকাটি, হানাহানি, মারামারি হয়ে যাবে। কি করবে? তো উনি খুব চালাক, তো বলেন এক কাজ করো, উভয় দল তো আছো, এসো না আমরা এক জায়গায় বসে একটা মীমাংসা করে নেই। মানে কোনো দিকে রায় দিচ্ছেন না। এখন একজন হিন্দু ভাই বলছে দাঁড়ান, আপনি পরবর্তী একটা শুনানি ঠিক করেন, ওই দিনে আমি একজন মুসলমানকে নিয়ে আসবো। ওই মুসলমান কাঠগড়ায় দাঁড়িয়ে যদি বলে জায়গাটা মুসলমানদের, আপনি মুসলমানদের দিয়ে দেবেন, যদি বলেন না ওটা আমাদের, তো আমাদের দিয়ে দেবেন। জজ বলল খুব ভালো কথা, ঠিক আছে। পরবর্তী শুনানি ঘোষণা করে দেওয়া হলো। এখন হিন্দু ভাই যখন এসছে তার দলের লোক বলছে এই তোমার মাথাটা পাগল হয়ে গেছে, ও তো একটা মুসলমান নিয়ে আসবে। তা সে মুসলমান মসজিদের পক্ষে বলবে না মন্দিরের পক্ষে বলবে? কার পক্ষে বলবে? বলে দেখো আমি যে লোকটাকে আনবো তিনি একজন মুসলমান। পরবর্তী শুনানিতে হাজার হাজার উভয় পক্ষের লোকজন এলো। জজ বলছে কোথায় তুমি সে একজন মুসলমান আনবে বললে, নিয়ে এসো। নিয়ে এসে মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যে তানাক বড় দেওবন্দি হযরত, তাকে নিয়ে আসা হলো। মুসলমানরা খুব আনন্দ করছে, আরে ইনি তো একজন পীর সাহেব, আল্লাহর ওলি মানুষ, তিনি মসজিদের পক্ষেই বলবেন, বলবে জমি মুসলমানদের, আমরা মসজিদ বানিয়ে নেব। জজ বলছে আপনার ফয়সালা এরা তো মানতে চায়, আপনি বলুন জমিটা হিন্দুদের না মুসলমানদের? মুফতি সাহেব বললেন হে জজ সাহেব শুনে রাখুন, আমি ভালো করেই জানি এই জমিটা কোনোদিন মুসলমানদের ছিল না, আজও মুসলমানদের নাই। এই জমিটা আমার হিন্দু ভাইদের, ওদেরই জমি। মুসলমানরা চুপসে গেল। বলছে বুঝে শুনে বলছেন তো? ওরা কিন্তু ওখানে একটা মন্দির বানাবে। বলছে আরে জমি ওদের, ওরা ঘর বানাক আর দোকান করুক আর মন্দির করুক আর যা করুক সেটা ওদের বিষয়, জমিটা মুসলমানদের নয়, এটা 100%। জজ একটা খুব সুন্দর একটা রায় দিল। বলছে দেখো এই কেসে মুসলমানরা হেরে গেছে, তবে ইসলাম ধর্ম জিতে গেছে। মুসলমান হেরে গেছে, তবে ইসলাম জয়ী হয়েছে। এখন আমার হিন্দু ভাই যারা ছিল তারা বলল জজ সাহেব
প্রকৃত মুসলমান এই রকমই, এনারা জীবনে কোনোদিন হারামকে হালাল, হালালকে হারাম, উদর বিন্দি বুদর ঘাড়ে চাপিয়ে দিতে পারে না। এই যদি হয় ইসলাম, সবাই মিলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন সবাই মিলে ওই জমিতে আমরা মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। আরে সলিমদ্দির 1 বিঘা জমি জোর করে কেড়ে নিয়ে যদি কেউ মসজিদ বানায়, সে মসজিদে জিনার, ওই মসজিদে নামাজ হবে না, হবে না, হবে না। মসজিদ বড় পবিত্র জায়গা। জি, নবী পাকের আদর্শ কত উচ্চ, আল্লাহর নবীর আদর্শ ভাবতে পারবেন না। ভাই আমার, বাবাজিরা আমার, মনে রেখে দিন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় বহুজাতিক মানুষেরা বাস করে। খ্রিস্টান আছে, ইহুদি আছে, যে কিছু মুসলিম আছে, পৌত্তলিক আছে। নবী পাক সবাইকে ডাকলেন যে আমি সুন্দর একটা মদিনা, সুন্দর মদিনা তৈরি করব। তো সেখানে একটা চুক্তি হলো, কি জানেন, যেটাকে মদিনার সনদ বলা হয়। পৃথিবীর প্রথম স্বাক্ষরিত সনদ মদিনার সনদ। সেখানে নবী পাক কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে যেমন একটা, কেউ কোন ধর্মের মানুষ যদি অন্যায় করে ব্যক্তিগতভাবে সে শাস্তি পাবে, একজনের অপরাধে তার জাতি শাস্তি পাবে না, তার জাতি শাস্তি পাবে না, যে ভুল করেছে সেই শাস্তি পাবে। 2 নম্বর, তোমরা কেউ যেন কারো ধর্মস্থানকে ভেঙে দিও না, বরং যদি তোমার কাছে সহযোগিতা চায়, কেউ তার ধর্মস্থান বানাবার জন্য তোমার সম্ভব বলে তুমি সহযোগিতা করবে না, না না, কেউ কারো ধর্মস্থান যেন ভেঙে দিবে না। 2 নম্বর, যারা আমরা এই চুক্তিতে সই করেছি, যদি বাইরের কোনো দুশমনেরা আমাদের উপরে হামলা করে, মনে করুন যদি খ্রিস্টানদের উপরে বাইরের মুসলমানেরা হামলা করে, আমরা হাত গুটিয়ে বসে থাকবো না, বরং আমরা খ্রিস্টানদের হয়ে ওই মুসলিমদের বিরুদ্ধে লড়াই করব। মুসলমানদের উপরে যদি কোনো অমুসলিম এসে হামলা করে, তোমরাও বসে থাকতে পারবে না, বরং আমাদের হয়ে তোমরা লড়াই করবে। ভাবতে পারেন? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো, চিন্তা করতে হবে না। ভাই আমার, এই এলাকার মানুষ আমি জানি, সবাই সকালবেলা আমরা কর্মব্যস্ত হয়ে যাই, যে যার কাজে বেরিয়ে যাই, আবার অনেকে নামাজ পড়েন। অধিক রাত হওয়া বাঞ্ছনীয় নয়, তো শেষ বেলায় 2টো কথা বলবো আমি। একটু কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় নেকি আর গোনা ওজন হবে। তো একজনের নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গোনার পাল্লা পুরো ঝুঁকে গেছে। আচমকা একটা মসজিদ ওই মিজানের পাল্লার ধারে চলে আসবে, মসজিদ, আর আওয়াজ হবে, এই ব্যক্তি এই মসজিদের মোতাওয়াল্লি ছিল কি সেক্রেটারি ছিল কি এই মসজিদের সহযোগী ছিল, সাহায্যকারী ছিল। আচমকা ওই মসজিদের 1 মুঠো মাটি তার নেকির পাল্লায় পড়ে যাবে, তার নেকির পাল্লাটা সাঁ করে ঝুঁকে যাবে। আল্লাহ বলবে, যা একে জান্নাতে নিয়ে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে তো সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, শুধু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। তবে এই মসজিদ
বিভিন্ন জায়গার মসজিদ, মসজিদে নববী নিজের জায়গাতে থাকবে না, সব পশ্চিম প্রান্তে গিয়ে টলমল টলমল করবে। আল্লাহ বলবে জিবরাইল, এই মসজিদ মাদ্রাসা ধ্বংস হলো না কেন জিজ্ঞাসা করো তো। জিবরাইল এসে জিজ্ঞাসা করবেন, এই মসজিদের ইটগুলো, রডগুলো, বালিকণাগুলো, প্রতিটা পার্টস মাদ্রাসার ইট, বালি, সিমেন্ট ইত্যাদি সব কথা বলবে। জিবরাইল, যারা আমার বানাবার জন্য জমি দিয়েছে, টাকা দিয়েছে, ইট, রড, সিমেন্ট দিয়েছে, আমার মধ্যে যারা নামাজ পড়েছে এরা আমার, যারা আমার সহযোগিতা করেছে এরা আমার পরিবার পরিজন, ওদের বুকের ভিতরে না নিয়ে আমি ধ্বংস হয়ে যাব না। মাদ্রাসা তাই বলবে। জিবরাইল আল্লাহকে বললে আল্লাহ পাক বলবেন, এই জিবরাইল বলে দাও, যারা মসজিদ বানিয়েছে, ওর ভিতরে নামাজ পড়েছে, সহযোগিতা করেছে, সাহায্য করেছে, সব ওই মসজিদের মধ্যে যেন ঢুকে যায়, ওই মাদ্রাসায় ঢুকে যায়। হযরত জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে হজ, আমি উর্দুটাও পড়েছি, বাংলাটাও পড়েছি, ফাজাইলে হজের মধ্যে লিখেছেন কিয়ামতের আগে কাবা শরীফটা ভেঙে ফেলে দেওয়া হবে, কাবা ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, কিন্তু খানায় কাবা কিয়ামতের দিনে নববধূর মতো ঠেলে উঠবে। যারা হজ করেছে, উমরা করেছে, কাবা তওয়াফ করেছে, সব বাদুড়ের মতো কাবার গেলাপ ধরে ঝুলে থাকবে। মসজিদে প্যাসেঞ্জার, মাদ্রাসায় প্যাসেঞ্জার। আল্লাহ জাহান্নামের উপর একটা ব্রিজ বানাবেন, 15,000 বছরের রাস্তা, 5,000 বছর সোজা, 5,000 বছর সমতল, 5,000 বছর নিচে, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, আবার তাতে গিজগিজে লোহার কাঁটা লাগানো, যে